সিলেটের কুদরতুল্লাহ জামে মসজিদে হঠাৎই জুমার খুতবা বাংলাতে দেওয়া হয়েছে। এটা নিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনা তৈরি হয়েছে। নতুন করে এই বিতর্ক তৈরি করার মানে কি? প্রিয় দর্শক, সেই মসজিদটি জামাত ইসলামের অধীনে এবং হানাফি মানহাজের ব্যক্তিরাই সেখানে নামাজ আদায় করেন। হঠাৎ করে আহলে হাদিসদের মতাদর্শ অনুযায়ী সেখানে কেন জুমার খুতবা বাংলাতে দেয়া হলো? দর্শক, তাহলে কি শেখ চরমনের সেই কথা কি বাস্তব প্রমাণিত হতে চলছে? তিনি যেটা বলেছিলেন, যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় তাহলে তাদের যে আকীদা রয়েছে, আমাদের সাথে আকীদাগত যে ফারাক রয়েছে, মত পার্থক্য রয়েছে, সেটা আমাদের উপর তারা চাপিয়ে দিতে পারে। দর্শক, এটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রথমে আসুন জামাত ইসলামের একটি মাহফিলে তাদের মতাদর্শের একজন ব্যক্তি কি বক্তব্য দিচ্ছে এবং তাবলীগের দাওয়াতি মেহনতকে রবীন্দ্র ঠাকুরের সেই গীতের মতো বলে কটাক্ষ করছে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? ইসলামী ছাত্র শিবির এটা জান্নাতি দল এবং এটা শহীদি কাফেলা। আজকের মাহফিল জান্নাতি মাহফিল। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? আমরা পয়সার রাজনীতি করি না, আমরা সুদের ছাদাবাদী রাজনীতি করি না, আমরা কোরআনের রাজনীতি করি, ইসলামের রাজনীতি করি। আমরা মসজিদে বসে তাবলীগের মতো আজকে জামাত শিবিরদেরকে বলবো, উপেন মসজিদে প্রোগ্রাম করবেন, ঠিক কিনা বলে? কবিরকে ফাইন দেওয়া আর আগে ভাইতাম দেওয়া কবি দিলে হদিন আরোই হইতি ইতে রাখা নরম নরম ঘ গুমজো গুমজো রবীন্দ্রনাথ ঠাকুর না আর নজরুল সঙ্গীতের মতো গুম বাই ফেলাই দিয়ে না। এখন গুম বাঙ্গার আন্দোলন। এরকম চরম বিতর্ক মার্কা বক্তারা যদি বিতর্ক তৈরি করে, তাহলে যে আলোচনা হচ্ছে সারা দেশে ঐক্যের একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। সেখানে আমি মনে করি এই সমস্ত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিতর্কগুলো বড় আকার ধারণ করবে এবং লেখালেখির মাধ্যমে চরম ফাটল তৈরি হবে। অতএব এদের লাগাম টেনে ধরা সময়ের দাবি। সিলেটের কুদরতুল্লাহ জামে মসজিদের লন্ডন প্রবাসী যে ব্যক্তিটি যে ফেত্তার তৈরি করেছে, এটা অবশ্যই দুঃখজনক। কেন মাতৃভাষায় আপনাকে খুতবা দিতে হবে? মাতৃভাষায় খুতবা হবে নাকি আরবি ভাষায় খুতবা হবে? এটা তো সিম্পল বিষয়। খুতবা কেন দেওয়া হয়েছে? জুমার নামাজ তো 4 রাকাতই হওয়ার কথা। জোহরের পরিবর্তে জুমার নামাজ 2 রাকাত কেন করা হয়েছে? খুতবাকে 2 রাকাতের কায়েম মাকাম করা হয়েছে। তো খুতবাটা এটা একটা আলোচনা না, এটা জিকির। হাদিসের মধ্যে জিকির হিসাবে এই খুতবাকে উল্লেখ করা হয়েছে। আর জিকির কখনো মাতৃভাষায় হয় না। আপনি যদি মাতৃভাষার যৌক্তিক আলোচনা করতে থাকেন তাহলে তো এই আলোচনা শেষ হবে না। তাহলে আজানও আপনি মাতৃভাষায় দিতে পারেন, আপনি সূরা ফাতিহাও মাতৃভাষায় পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় খুতবা দিয়েছে, সাহাবায়ে কেরাম আরবি ভাষায় খুতবা দিয়েছে। শত শত বছর ধরে সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন, তারা আরবি ভাষায় খুতবা দিয়েছে। নতুন করে এই ফিতনা তৈরির কোনো মানেই হয় না। অতএব বাংলাদেশে হানাফি মাসলাক অনুযায়ী যেহেতু অধিকাংশ মসজিদগুলো চলে, অতএব সেখানে নতুন করে ফিতনা তৈরি করে যে ঐক্যের সম্ভাবনা তৈরি হচ্ছে, সেখানে নতুন করে ফিতনা সৃষ্টি করে ঐক্য ফাটল তৈরি করার যেই ঘৃণ্যমন মানসিকতা যারা লালন করে, আমি মনে করি তাদেরকে চিহ্নিত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার। এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনার সমালোচনা থেকে বিরত থাকা দরকার। আর যারা ফিতনা তৈরি করবে অবশ্যই এদেরকে চিহ্নিত করা দরকার। তাবলীগের ভাইদেরকে কটাক্ষ করলো, এটাও কিন্তু ঠিক না। সব জায়গায় কিন্তু আপনি গরম হলে চলবে না, নরমের কথাও কিন্তু বলা হয়েছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আয়াতের মহত্ব কি রইল? আপনি যদি আপনার মতো নজরুল সঙ্গীতের সাথে আপনার বক্তব্য তুলনা করে সব জায়গায় হুঙ্কার দিতে থাকেন, তাহলে এই আয়াতের ব্যাখ্যায় আপনি কি বলবেন? অতএব ফাটল তৈরি হয় এমন বক্তব্য দেওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত।